ভেরি গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা মিনি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এদিকে ঋষির আর আমার খুনসুটি চলছে। ছাদে আজকে এসেছি একটু রোদ নেব, আর তার সঙ্গে ছাদ বাগানের ফুলগুলো কীরকম হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। মা একটা টবের মধ্যে দু রকমের ফুল লাগিয়েছে, দেখতে কি সুন্দর লাগছে দেখুন, ভীষণ সুন্দর। আর তার সঙ্গে এই কুয়াশা মাখা সকালটাও কিন্তু বেশ সুন্দর। আর এই যে এদিকে আমার ঋষির এখন ঠাকুর ঘরে ঢুকে মানে ঠান্ডার জন্য সে শুতে পারছে না, বারবার শুচ্ছে আর উঠে পড়ছে। প্রণাম হলো, এবার শুরু হয়েছে তার খেলা। এটা কি গান? আচ্ছা এখানে কি লেখা আছে বলছিলে এখনই? বলো বলো, একবার বলো কি লেখা আছে, বলো বলো বলো, তাহলে মুছে দিই কি লেখা আছে। তাহলে কি লেখা আছে? আমি তো পড়তে পারছি না, কি লেখা আছে বলে দাও তো একবার। আর কি লেখা আছে? ও এখানে, এখানে কিন্তু লেখা আছে অরূপ ঘোষাল আর মনু। আসলে মনু আর অরূপ ঘোষালের বাড়ি যে এটা, তাই তো? ওরে বাবারে, আমাদের বাঙালির আত্মার সঙ্গে সংযোগ রয়েছে পিঠে পুলি। শীতকালে পিঠে পুলি যদি নাই বা খেলাম তাহলে আর কি খেলাম। আজকে আমি বানাবো দুধ পুলি। পুর রেডি হয়ে গেছে, পুলিগুলোও রেডি। আর পুলিগুলো যেহেতু আমি একটু গোবিন্দভোগ চালেই বানাই, তাই এগুলোকে একটু হালকা স্টিমে ভাপিয়ে নিই, যাতে তুলতুলে নরম পিঠে মুখের মধ্যে আ আ বলতে বলতে খেতে পারি। সুন্দর করে ভাপিয়ে নেওয়ার পর এই যে দুধ আর গুড় কিন্তু রেডি। দুধ গুড় রেডি মানে ওই যে দুধের মধ্যে গুড়টা ফুটিয়ে নিয়েছি, দুধটাকে একটু গাঢ় করে জাল দিয়ে নিয়েছি। এরপর একে একে পুলিগুলো সব দুধের মধ্যে দিয়ে দেবো, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ফুটিয়ে নিলেই কিন্তু দুধ পুলি রেডি। এর সঙ্গে আমি আরও দুটো জিনিস অ্যাড করেছিলাম যখন দুধটা জাল দিচ্ছিলাম, সেটা আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। সেটা হচ্ছে নারকেল কোড়া আর ক্ষীর। আমার আজকের পিঠে বানানোর ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারই সঙ্গে জানাবেন আপনারা কিভাবে বানান দুধ পুলি। সো বাই বাই এভরিওয়ান।